এই যে এত বছর যাবত কত ভিডিও দেখেছেন, কত কিছু শিখেছেন, কিছু কি হয়েছে? কিছুই হবে না। আপনার সামনে এমন কোনো ম্যাজিক আসবে না যে টিক অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনকে আচমকা বদলে নিতে পারবেন। ট্রয় মুভিতে রাজকুমারীকে এক রাজা তুলে নিয়ে যায় এবং সেই রাজ দরবারের সামনে হাজার হাজার সৈন্যবাহিনী ছিল আর রাজপ্রাসাদের দেয়াল খুবই উঁচু ছিল, যেখান থেকে তাকে মুক্ত করা প্রায় অসম্ভব ছিল। এই রাজপ্রাসাদের সামনে শুকনো কাঠ দিয়ে এমন সুন্দর একটা ঘোড়া তৈরি করা হলো যে ঘোড়াটাকে এই রাজপ্রাসাদের সামনে রেখে শত্রুপক্ষের সৈন্যরা চলে আসে। এত সুন্দর ঘোড়া দেখে ওই রাজার সৈন্যরা এই ঘোড়াটাকে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে যায়। আপনারা কি জানেন এই ঘোড়ার ভিতরে কি ছিল? এই ঘোড়ার ভিতরে ছিল সোলজার। যখন রাজপ্রাসাদের সবাই ঘুমিয়ে পড়তো তখন এই ঘোড়ার ভিতর থেকে সোলজাররা বের হয়ে তাদের যুদ্ধ কৌশল ঠিক করে যে কিভাবে যুদ্ধ করবে এবং সেই রাজপ্রাসাদের বড় গেট খুলে তাদের সৈন্যবাহিনীকে ভিতরে নিয়ে আসতে সক্ষম হয়। আর এইভাবেই শত্রুপক্ষকে পরাজিত করা হয়। এভাবে আমরাও পরাজিত হচ্ছি। যেসব জিনিস আমরা আকর্ষণীয় দেখি, অ্যাট্রাকটিভ দেখে সেটাতে সময় নষ্ট করতে শুরু করি আর এটাই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মেয়ে বন্ধু বলেন, টিকটক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, এই সব কিছু আমাদেরকে ফাঁদে পেলে তারা ফায়দা লুটে নিচ্ছে। আপনি যদি 90% এর দলে থাকেন তাহলে কখনোই এক্সেপশনাল কিছু হবে না। আপনাকে এক্সেপশনাল কিছু করতে হবে। নর্মাল মানুষ কি করে? সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করে, নেতিবাচক চিন্তাতে মশগুল থাকে, সেই পুরনো অভ্যাস চালিয়ে যেতে থাকে যার মাধ্যমে তারা কোনো কিছুই অতীতে পায়নি। ডেনজেল ওয়াশিংটন বলেছিলেন, যদি আপনি এমন কিছু পেতে চান তাহলে এমন কিছু করুন যেটা আপনি কখনোই করেননি। এখন আপনি বলতে পারেন এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারি, এর সমাধান কি? চলুন অল্প কথায় এই সমস্যার সমাধান খুঁজে বের করি। 3টি পয়েন্ট অ্যাপ্লাই করে এই সমস্যা থেকে বের হতে পারি। নাম্বার 1, ওয়ারিয়ার মেন্টালিটি মোস্ট ইফেক্টিভ। 90% মানুষ যা করে ওয়ারিয়ার মেন্টালিটির মানুষ তা করে না। ডেভিড কগিন্সকে আমরা অনেকেই চিনি। এই ব্যক্তি যেসব কাজ করতে ভালো না লাগতো সেটাই সে করার সিদ্ধান্ত নিত, আর তাই এমন কিছু রেকর্ড সে করেছে যা বিশ্বের আর কেউ করতে পারেনি। যেসব জিনিস আমরা ইজিলি করতে পারি তাকে আপনি লাথি মেরে দূরে সরিয়ে দিন। চ্যালেঞ্জ নিতে শুরু করুন। ডিসিপ্লিনের মাধ্যমে পেনকে আয়ত্ত করে নিন। যদি আপনি সহজ জীবন যাপন করেন তাহলে ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে, আর যদি ডিসিপ্লিনের মাধ্যমে একটু কঠিন জীবন চয়েস করেন তাহলে ভবিষ্যৎ সহজ হয়ে যাবে। চয়েস একমাত্র আপনার। আর্নল্ড শোয়ার্জনেগার বলেছিল, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এক্সাইটেড থাকতাম কখন আমার লক্ষ্যের জন্য কাজ করতে শুরু করব, কখন আমি এক্সারসাইজ করব, কখন আমি অন্য সবার থেকে আলাদা রেজাল্ট তৈরি করব। যে জীবন আপনি পছন্দ করেন, যে লক্ষ্য আপনি অর্জন করতে চান, সেটাকে লিখে টেবিলের সামনে, আয়নার সামনে, দরজার সামনে টানিয়ে দিন। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করবে। এটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন, ল অফ ম্যানিফেস্টেশন। আপনি যাই বলুন না কেন, আপনার মাঝে মাঝে ইচ্ছে করবে এভারেজ মানুষের মতো আমিও জীবনটাকে উপভোগ করি, ঘোরাফেরা করি, মুভি দেখি, টাইম ওয়েস্ট করি, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করি, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাই। আর আপনি যদি এই জালে ফেসে যান তাহলে কখনোই নিজের স্বপ্নকে জয় করতে পারবেন না। সফল মানুষের হ্যাবিট কি, তারা কেমন জীবন যাপন করে, এগুলো লিখে ফেলুন। আর আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি সেটা লিখে ফেলুন। একটা স্টাডিতে দেখা গেছে কোনো মানুষ যদি তার জীবনের কষ্টগুলোকে একটা কাগজে লিখতে পারে তাহলে সেটাকে সে জয় করতে পারে। আপনি আপনার কষ্টগুলোকে, আপনার না পাওয়ার বেদনা, আপনার জীবনে হতাশার বিষয়গুলোকে একটা কাগজে লিখে সেটা একটা নদীতে বা চিরে ফেলে দিন বা আগুনে পুড়িয়ে দিন। দেখবেন আপনার মনটা হালকা হয়ে যাবে। আর আপনি জীবনে যা অর্জন করতে চান সেটা লিখে ফেলুন। প্রতিদিন গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করুন। নিজের সাথে পজিটিভ অ্যাফার্মেশন গুলো বলুন যে আমি যা চাই তাই অর্জন করতে পারি। প্রতিদিন সকালে আপনার জীবনের এমন কি জিনিসের জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন, প্রতিদিন 3টি এমন ভালো দিক কাগজে লিখুন। বেশি না 21 দিন এই প্র্যাকটিস চালিয়ে যান। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেবে। কোনো ডিম যদি ভিতর থেকে ফেটে যায় তখন সেটা থেকে দারুণ কিছু উদ্ভব হয়, আর কোনো ডিমকে যদি বাহিরের কোনো ফোর্সের মাধ্যমে ভেঙে ফেলা হয়
হয় তখন সেটা থেকে দুর্গন্ধ এবং পরিবেশ নষ্ট হয়। তাই আপনি যেটা হতে চান সেটা ভিতর থেকে, ভিতরের শক্তি থেকে প্রস্ফুটিত হন। যখন আপনি নিজের সাথে পজিটিভ কথা বলবেন, পজিটিভ কিছু দেখবেন এবং অ্যাকশন নিবেন, তখনই সেখান থেকে দারুণ রেজাল্ট তৈরি হবে। আর রেজাল্ট আসলেই আপনি মোটিভেটেড থাকবেন। হতাশ কারা হয় জানেন? যারা কোনো কিছু করে না, চিন্তা করতে করতেই তাদের সময়টা নষ্ট করে। নর্মাল লোক কি করে? তারা ফাস্টফুড খায়, রাতে ঘুমানোর সময় ফোন দেখতে দেখতে ঘুমায়, অনেক রাত পর্যন্ত জেগে থাকে। তারা তৈলাক্ত খাবার খেতে পছন্দ করে, ভাত, রুটি, মাছ, মাংস এগুলাই বেশি খায়। আপনার খাবারের উপর নির্ভর করে আপনার এনার্জি কেমন হবে। আপনি হতাশাগ্রস্ত থাকবেন নাকি এনার্জেটিক থাকবেন, এটা আপনার খাবারের উপরই বেশিরভাগ সময় নির্ভর করে। আপনার নিজেকে দুর্বল ফিল হয়, এক্সারসাইজ করুন। আপনার কাছে অর্থ নেই, টাকা ইনকাম করতে শুরু করুন, অ্যাকশন নিন। নর্মাল মানুষ তারা বেশিরভাগ সময় ওভার থিঙ্কিং করে, তারা পারফেকশনের চক্করে পড়ে কিছুই করতে পারে না। যে কোনো কাজ কোনোটাই ছোট না। আপনি শুরু করুন, শুরু করলেই সেখান থেকে নতুন যাত্রা শুরু হবে। আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে না বদলান তাহলে সময় বদলে যাবে। স্টপ এক্সকিউজ। আমাদের জীবনটা হলো ছোট ছোট অভ্যাসের সমষ্টি, ছোট ছোট ডিসিশনের সমষ্টি আমাদের জীবন। আপনার এই ছোট ছোট ডিসিশন গুলোই আপনার জান্নাত অথবা জাহান্নাম ডিসাইড করবে। নাম্বার 2, ডিসিশন মেকিং। যেসব কাজ শর্ট টাইমে আমাদেরকে প্লেজার দেয়, সেই কাজগুলোই লং টাইমে আমাদের পেইনে কনভার্ট হয়। শর্টস, রিলস, টিকটক, মাস্টারবেশন, এই কাজগুলো আমাদেরকে শর্ট টাইমে মজা দেয়, কিন্তু এগুলোর পরিণতি খুবই করুণ। আপনি যদি নতুন কোনো স্কিল আয়ত্ত করতে চান, আপনার বডিকে একটা সুন্দর শেপ দিতে চান, তাহলে প্রথম একটু কষ্ট হবে। ডিসিপ্লিনের মাধ্যমে সেই কষ্টটাকে অ্যাকসেপ্ট করে নিন। এটাই আপনাকে লং টাইমে দারুণ কিছু উপহার দিবে। আমরা কোনো কাজ কেন করতে পারি না? আমরা এক্সারসাইজ করতে গেলে মনে হয় এটা পেইনফুল, সকালে ভোরবেলা উঠতে হবে, এগুলোর জন্য আমরা সেটা শুরু করি না। কোনো কিছু শুরু করার আগে আপনি যদি এর পজিটিভ দিকগুলো দেখেন, আপনি যখন এক্সারসাইজ করবেন তখন আপনি সুস্থ থাকবেন, আপনার বডিকে একটা সুন্দর শেপ দিতে পারবেন, আপনি কনফিডেন্স পাবেন। এই পজিটিভ রেজাল্ট গুলো নিয়ে যখন ভাববেন তখনই সেটা আপনাকে ইন্সপায়ার করবে সেই কাজ চালিয়ে যাওয়ার জন্য। নাম্বার 3, শার্প থিঙ্কিং। কোনো মানুষ যদি কোনো কাজ করে সেটি দুটি কারণে করে, পেইনকে অ্যাভয়েড করার জন্য অথবা প্লেজারকে খোঁজার জন্য। আপনার সামনে যদি 10টি অপশন থাকে তাহলে আপনি কোনটি নেবেন এতে কনফিউজ হয়ে যান। তাই জীবনে অনেক কিছু করার অপশন আপনার হাতে থাকবে, কিন্তু আপনাকে একটু চিন্তা করে একটা কি দুইটা অপশন রাখতে হবে। আপনি যদি অনেকগুলো বিষয়ে ফোকাস করেন তাহলে কোনো কাজই সঠিকভাবে করতে পারবেন না। আপনি একসাথে দুইটা কর্কশকে কখনোই ধরতে পারবেন না। আমাদের ব্রেন কখনোই একসাথে 2-3টা জিনিসে ফোকাস করতে পারে না। এটা ডিজাইনই করা হয়েছে একটা সময় একটা জিনিসে ফোকাস করার জন্য। তাই আপনি অনেকগুলোর পিছনে না দৌড়িয়ে একটা জিনিসকে সিলেক্ট করুন, আর সেটাকে পাওয়ার জন্য জান প্রাণ উজাড় করে দিয়ে দিন। দেখবেন এক্সেপশনাল কিছু হবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু রেজাল্ট দেখে আপনি অবাক। এই পৃথিবীতে যত নাম করা প্লেয়ার আছে, সায়েন্টিস্ট আছে, তারা প্রত্যেকেই একটা জিনিসের উপর ফোকাস করে এক্সেপশনাল হয়েছে। আপনিও একটা জিনিসে লেগে থাকুন, সেখান থেকে নয়েজ হবে। কনসিস্টেন্ট থাকুন। সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমী ব্যক্তিকে নিরাশ করে না। আপনার জীবন কিভাবে পরিবর্তিত হবে তা অলরেডি আপনি জানেন। এখন শুধু আপনাকে পদক্ষেপ নিতে হবে। কোনো কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার যদি আপনি শুরু করে ফেলতে পারেন আর সেটাকে ধরে রাখতে পারেন, আপনাকে কেউ থামাতে পারবে না। এখন সময় আছে, এখন শরীরে শক্তি আছে, এখন যুবক আছেন। কয়েকদিন পর চাইলেও পরিশ্রম করতে পারবেন না। তাই স্বপ্ন পূরণ করার জন্য যা করার তাই করুন। নিও পরিশ্রমকে, ডিসিপ্লিনকে, ভালো হ্যাবিটকে কষ্ট করে করতে থাকুন। এটাই আপনাকে চ্যাম্পিয়ন তৈরি করবে। আর যদি তা না করেন তাহলে ঘন্টার পর ঘন্টা এই মোটিভেশনাল ভিডিও দেখতে থাকেন, কোনো কিছুই পরিবর্তন হবে না যদি না আপনি শুরু করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যের উপকার করতে একটু হলেও সাহায্য করতে পারেন।